তো হোয়াটসঅ্যাপ ইউটিউব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি আগে বৃহস্পতিবার দিন ভিডিওটা শ্যুট করেছিলাম। তো আমি বলেছিলাম সেখানে আমি হচ্ছে শনিবার দিনের মধ্যে একটা নতুন কোনো ভিডিও আমি ছাড়বো ইউটিউবে। তো ব্যাপারটা হচ্ছে কোথাও যেতে পারিনি, কারণ শরীরটা সেরকম একটা ভালো ছিল না, এই কারণের জন্য কোথাও যাইনি। তো আমি একটা ভেবেছি কথাটা, সেটা আমি আস্তে আস্তে বলছি আপনাদেরকে, সেটা আমি জানাচ্ছি। तुमसे ना हो पाएगा। তার আগে বলতে চাই যে আমি এই নতুন টি শার্টটা কিনেছি, দেখাচ্ছি পিছন দিয়ে। এই টি শার্টটা দেখাতে পারছি না, আমার চেয়ারটা রয়েছে। এই মালটা গিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। তো হ্যাঁ, তো যে মেন ব্যাপারটার মধ্যে আমি আসছি, তো ব্যাপারটা হচ্ছে আমি প্রায় 2 বছর আগে ক্লাইভ হাউস বলে আমাদের এখানে একটা জায়গা রয়েছে। তো হ্যাঁ, 2000 না, সরি, 2 বছর না, সরি 3 বছর আগে আমি গেছিলাম। 2021-এ 8 জুলাইতে গেছিলাম আমি, আমার একটা বন্ধু, তার নামও সৌভিক। তো আমি তার সাথে গেছিলাম প্রথমে ভিডিও করতে ওইখানে। তো ভিডিওটা একটু হলেও তাও ভিউজ পেয়েছিল। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে সেখানে আমি গেছিলাম, কিন্তু আমরা যখন ছোটোবেলা আমাদের যখন नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। মানে ওইখানে ওই দিকটায় মানে নাগেরবাজারের ওই সাইডটা আমাদের একটা স্কুল ছিল। তো ওই স্কুলে যখন আমরা পড়তাম, তো তখন আমরা হচ্ছে ওইখানে ওই মাঠে আমাদেরকে জন্য স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস যে হতো, ওই কারণের জন্য আমাদেরকে ওই মাঠে নিয়ে যেত আমাদেরকে। তো ওইখান থেকে আমি শুনেছিলাম কিছু কিছু কথা, প্লাস ওখানে যারা থাকে তারাও বলছিল, আমি যখন গেছিলাম ভিডিও করতে তখনও তারা বলেছিল, কিন্তু আমি সেগুলো ভিডিওতে নিতে পারিনি, কারণ তখন একটা ছোটো ফোন দিয়ে যেহেতু আমি ভিডিও করতাম বলে, এর জন্য স্পেস ছিল না বলে, এর জন্য আমি সবাই একসাথে, এই জন্য আমরা যেটা করেছিলাম সেটা একবার নিয়েছিলাম। তো আমি শুনেছিলাম, তো সেখানে অতটা ভালো করে আমি বলতে পারিনি, তখন অবশ্য সবাই শুরু করেছিলাম জিনিসটা। তো আজকে আমি ভালো করে বলবো, আর লাস্টে আপনাদেরকে একটা আমি চ্যালেঞ্জের কথা বলবো, সেটা আপনারা বলবেন যে আমি কি করব কি করব না। তো ব্যাপারটা तुमसे ना हो पाएगा। বলবেন কি হয় না হয়। তো আমি বলা শুরু করছি এই ব্যাপারটা, যে মানে আমি কি জানতাম বা কি শুনেছিলাম ওই কারণে, যেই কারণের জন্য আমি ওইখানে গেছিলাম। তো আমি আপনাদের পুরো ব্যাপারটা গুছিয়ে বলছি, দাঁড়ান। হ্যাঁ, তো ফার্স্টে বাংলায় বলে নেবো, তারপর ইংলিশে বলে নেবো, যাতে ইংলিশে বললে কি লাভ হবে কি জানি কি হবে, কারণ আমার তো ইংলিশটা তো ভালো না। যাই হোক, আরেকটা মেন কথা, যে আমাকে অনেকেই বলে যে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো কী করে, আমি কি করে, কারণ আমি যখন ভিডিও শ্যুট করি তখন বাজে হচ্ছে 1:24। তো রাত্রিবেলা আমি কোথায় কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব? আমি সকালে করি না, কারণ সকালে আমি ঘুমাই, এর জন্য সকালে আমি করতে পারি না কোনো কিছু। তাই জন্য রাত্রে যখন জেগে থাকি, এই কারণের জন্য আমি এইসব করি, ঠিক আছে? নিজে রিক্সে করি, কিন্তু পেছন দিয়ে দেখবে ভূত না বেরিয়ে আসে, আমাকে জানাবেন অবশ্যই, কারণ রান্নাঘরটা ভালো সুবিধার না। যাই হোক, জোকস পার্ট। তো আমি প্রায় ওখানে 1 থেকে 2 বার হয়তো স্পোর্টসের অ্যানুয়াল ডেতে গেছিলাম ওইখানে। তো তখন তো কেউ জানতো না, পরে যখন বুঝতে শিখেছি তখন আমি জানতে পেরেছি যে লোকে বলে প্রায় এটা নাকি 259 বছর পুরনো ব্রিটিশ আমলে এই বাড়িটি তৈরি হয়েছিল। আনুমানিক প্রায় 1757 থেকে 1760 বা 1765 থেকে 1767। তো আমি এক্স্যাক্ট ডেটটা জানি না, এর জন্য আমি দুটো ডেটই বললাম আপনাদেরকে। তো আমার গুগলে যেটা দেখেছিল এইটাই দেখেছিল, এই জন্য আমি এইটাই আপনাদেরকে বললাম। সালে তৈরি করা হয়েছিল যুদ্ধের জন্য নাকি এই বাড়িটি প্রথম তৈরি করা হয়েছিল অত সালে, ব্রিটিশ আমলে। তো লর্ড ক্লাইভ যখন আমাদের ইন্ডিয়াতে এসেছিলো, সে একটা জায়গা বেছে নিয়েছিল, যে কারণের জন্য ওই জায়গাটায় ওখানে ওনারা বাস করবেন, মানে একটা বাড়ি তৈরি করবেন, ফ্যামিলি তৈরি করবেন, এই কারণের জন্য ওইখানেও একটা ওনারা বাড়ি তৈরি করেছিলেন। তো ব্রিটিশ আমলের বাড়ি, এবং সেখানে নাকি অনেক যুদ্ধের জন্য নাকি বাড়িটি তৈরি করা হয়েছিল। মানে আমি যেটা শুনেছিলাম ওখানকার লোকের থেকে, আর হ্যাঁ, ওখানকার লোকেরাই বলেছিল, আর ইয়েতেও দেখায় না, ইউটিউবে যাই না, এটা শুনেছিলাম কিনা ঠিক খেয়াল করছে না, বলেছিল যে এই যে বাড়িটি রয়েছে, বাড়িটা নাকি অনেকগুলো গুহা রয়েছে। তো গুহার মধ্যে মানে কয়েকটা গুহা এখান থেকে প্রায় দিল্লি অবধি হয়তো মানে যায়, ওরকমই শুনেছিলাম লোকের মুখে। তো ওটা একটা গেল কথা। তো ব্রিটিশ আমলে বাড়িটি তৈরি হয়েছিল,
লোকে বলে এই বাড়িটি যে, হ্যাঁ আরেকটা কথা, লোকে বলে যে এই বাড়িতে যে কাজ করতে আসতো তারা নাকি কোনো না কোনো কারণে মারা যেত যদি সে ওই বাড়িটিতে কোনো কিছু করতো। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের ভালো করে বলছি, ব্যাপারটা হচ্ছে এখানে ওই যে বাড়িটি রয়েছে, বাড়িটা প্রায় অনেক পুরনো, বুঝতেই পেরেছি, আমি প্রথমেই বলেছিলাম 259 বছর পুরনো এই বাড়িটি। তো এই বাড়িটিতে আমি ওখানকার লোকের মুখেও এই কথাটাই শুনেছি যে ওই বাড়িতে নাকি কয়েকজন মানে এসছিল প্রোমোটার যেগুলো বলে, তো ওরা মানে ওই জায়গাটা তো মানে ক্লাইভ হাউস তো একটু না ভালো, অনেক জায়গাটা বাইরেতে দেখেছিলাম বলে মনে হয় যে একটুখানি জায়গা, কিন্তু ভেতরে বেশ অনেকটা জায়গা নিয়ে জুড়ে রয়েছে। এবার ভেতরে তো আমরা ঢুকতে পাইনি, তো যাই হোক। তো হ্যাঁ, তো ওই কারণের জন্য ওরা একটা প্রোমোটার এসেছিলো, প্রোমোটার বলেছিল হয়তো এখানে আর তো জমি ইয়ে করবে বা বাড়ি তৈরি করবে বলে এই জন্য ওই মানে ক্লাইভ হাউসটাকে ভেঙে দেওয়ার জন্য। তো যাই হোক, এটা ওই বলেছিল। এবার কিছুদিন পর যখন লোকেরা যখন কাজ করতে শুরু করছিল, মানে ওই বাড়িটি ভাঙার জন্য চেষ্টা করেছিল, তো ওই বাড়িটি ভাঙার জন্য তখন যখন কিছু লোক যখন ভেঙেছিল ইট, তারা নাকি কিছুদিন পর গিয়ে শুনেছিলাম নাকি তারা মারা গেছে, লিটারালি মারা গেছে, বলতে বলতে গায়ে কাটাতেই উঠছে। তো ওরা নাকি মারা গেছিলো, কী কারণে মারা গেছিলো কিন্তু সেটা আমরা কেউ জানি না। আমি যখন ভিডিওটা করতে গেছিলাম, যখন আমি মানে 3 বছর আগে তো ভিডিও, তো ওই ভিডিও দেখবেন যে ওইখানে মানে বাড়িটিতে ওই ইয়ে দেওয়া রয়েছে, কিনি বলে লোহার রড দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে যাতে ভেঙে পড়ে না যায়, কারণ অনেক পুরনো বাড়ি, এই কারণে যাতে ভেঙে পড়ে না যায় বলে এই কারণের জন্য বাড়িটিকে কি সাপোর্ট করে রেখে দিয়েছে। আর আগে তাও ওই জায়গাটা খোলা থাকতো, এখন কি আমি ভিডিওতেই দেখতে পারবো, আমি যে ভিডিওটা ছেড়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবে। তো ওইখানটা কি আগে কি ফাঁকা থাকতো, মানে কোনো কিছু খোলা বন্ধ করা থাকতো না, এই করা থাকতো না, মানে সামনের দিক দিয়ে যে সৌভিক, আমার যে বন্ধুরা যে সৌভিক রয়েছে, ওই সামনের দিকে ক্লিপটা নিয়েছিল ওইখানটা দিয়ে, ওই জায়গাটা দেখছি একটা বেড়ার মতন দেওয়া রয়েছে, বেড়াটা আগে কোনো কিছু ছিল না আগে যখন ছিল, তো ওই বেড়াটা পুরো খোলা ছিল। তো হ্যাঁ, ওইটা নাকি লোকেরা মারা যেত, এটা আমি বুঝতে পারলাম না কী কারণে হতো নাকি। তো এটাই সবার মধ্যে, ওই জায়গাটা দেখছি একটা বেড়ার মতন দেওয়া রয়েছে, বেড়াটা আগে কোনো কিছু ছিল না আগে যখন ছিল, তো ওই বেড়াটা পুরো খোলা ছিল। তো হ্যাঁ, ওইটা নাকি লোকেরা মারা যেত, এটা আমি বুঝতে পারলাম না কী কারণে হতো নাকি। তো এটাই সবার মধ্যে, ভাই আওয়াজ হচ্ছে না ভাই রাত্রিবেলায়, যাই হোক। তো এটাই আমি বলতে চাইছি, এটা আসলে কি ভুতুরে বাড়ি নাকি লুকিয়ে আছে অনেক রহস্য, কারণ এটা প্রায় অনেক বছর, যুদ্ধের 2 বছর আগেকার কথা, মানে আমাদের 1965 সালে যখন যুদ্ধ হয়েছিল তারও আগেকার ঘটনা, দু বছর আগেকার ঘটনা, যদি 1 বছর 2 বছর আগেকার ঘটনা, যদি জানি না এখন কি মাইথোলজি জিনিস নাকি আসলে ভুতুরে কাণ্ড, কিছুই বোঝা যায় না। তো এইটা একটা, আর ওখানকার লোকের এটাও একটা বলেছিল যে যখন মানে তাদের আরও আগে যারা থাকতো ওইখানকার, আর ওখান তো সবে সবে নতুন সব কিছু তৈরি হয়েছে, পাশেও দেখবেন কিছু কিছু বাড়ি ছিল, আমি ওইখানে গেছিলাম, ওখানে লোকেদের সাথেও কথা বলছিলাম, মানে ক্লাইভ হাউসের যেখান দিয়ে মেন এন্ট্রেন্স হয়, এন্ট্রেন্সের উল্টো দিকেই কয়েকটা বাড়ি থাকে, ঠিক আছে, ওখানেও বাড়ি থাকে, ওখানেও আমি গেছিলাম, ওদের সাথে কথা বলেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ক্লিপটা নিতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনে স্পেস ছিল না। হ্যাঁ, এটাই আমি বড় ইউটিউবার, समझ रहे हो समझ रहे हो ना। তো স্পেস ছিল না বলে এই কারণের জন্য আমি নিতে পারিনি। তো তাহলে আমি হ্যাঁ, লাস্টে যেটা বলবো সেটা আপনারা বলবেন, ডিসাইড করবো আমি কি করবো কি করবো না। তো হ্যাঁ, ওখানে একটা বোর্ডও ছিল, ওই বোর্ডটা আমি পড়তে ভুলে গেছি, ঠিক আছে, তো মানে পড়ে শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি যখন ঢুকেছিলাম ওখানে ওদের গল্প শুনে আমি আর পড়ার মতন অবস্থা ছিল না, তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, এই একটা ব্যাপার। আরেকটা ওখানকার লোকেরা যখন বলতো, যখন পূর্বপুরুষরা ওখানে থাকতো, মানে এটা তো অনেক বছর আগেকার, তখন পূর্বপুরুষ যখন থাকতো তখন ওরা বলছিল নাকি ও মানে আমি তখন প্রথমে বলেছিলাম একটা ছোট মাঠ রয়েছে, একটা উঁচু মানে মানে বড় মাঠ রয়েছে, ছোট মাঠ আর উঁচু মাঠ রয়েছে। ওখানে বলেছিল মানে বড় মাঠটা যেখানে রয়েছে আগে ওখানটা পুরো খালি ছিল, আর ওইখান দিয়ে ক্লাইভ হাউসের ব্যাক সাইডটা দেখা যেত, মানে সাইডের দিকটা, মানে এখানে ধরুন ক্লাইভ হাউসটা, তো এই দিকটা দেখা যেত, আর আমরা তো এদিক দিয়ে মেন এদিক দিয়ে এসেছিলাম, ওখান দিয়ে সাইড দিয়ে দেখা যেত। তো ওই তখন অনেক পুরো খালি ছিল যখন আমরা খেলতাম ওখানে আর কি, মানে স্পোর্টস যখন হতো ওইখানে যখন হতো তখন ওটা খালি ছিল, 2 বছর আগের কথা, এখন বলছি 2 বছর 3 বছর আগেকার কথা, তারও আগেকার কথা হতে পারে, আগে খালি ছিল। এবার যারা ওখানে নতুন ইয়ে করেছিল বা কোনো কারণে যখন ওরা ওখানে বাস, মানে এখন তো ওরা এখন থাকি কয়েকজন, কয়েকটা টালির বাড়ি চালের বাড়ি ওসব দেখতে পেয়েছিলাম যখন আমরা গেছিলাম। তো ওইখানে ওরাও বলেছিল একটা কথা, ওরা যখন আগে শুতো বাড়িতে, তো ওখানে নাকি ওদের নাকি ওই ঘোড়ার যে খুরের যে আওয়াজ হয় না, মানে ঘোড়া যে মানে ব্রিটিশ আমলে কীরকম ছিল, ওই ঘোড়ায় করে যেত না যুদ্ধের জন্য,
তো ওই কারণের জন্য ওরা ঘোড়ায় চেপে ওখান দিয়ে যে যাতায়াত করতো বলে ওরা যখন শুতো রাত্রিবেলা ওরা সব শুনতে পারতো, মানে ঘোড়ার খুঁড়ের আওয়াজ, মানে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আসলে। আর হচ্ছে ওখানে নাকি প্রায় অনেকে রিপোর্টিংও করতে এসেছিলো, অনেক রিপোর্টিং করতে এসেছিলো। হ্যাঁ, রিপোর্টিং করতে এসেছিলাম, এটা শুনেছিলাম। তো রিপোর্টিং করতে এসেছিলো, তো ওরাও ওরকম বলছে অনেক কিছু কথা। আর হচ্ছে ওখান দিয়ে আমি এটা শিওর না, আমি জানি না, তাও আমি আপনাদেরকে বলছি যে ওখান দিয়ে নাকি ওখানে যে উঁচু মাঠটা যেখানে রয়েছে, যেখানে আমরা স্পোর্টস হতো, অ্যানুয়াল স্পোর্টস, তো ওইখানে নাকি মানে অনেক জায়গা থেকে নাকি একটু 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 করে হাড় পাওয়া যেত। এবার এটা আমি শিওর কিনা আমি জানি না, ঠিক এটা আমি শুনেছি, এর জন্য আপনাদেরকে জানাচ্ছি। তো এটা হ্যাঁ ব্যাস এটা একটা হয়েছিল, এই হচ্ছে ঘটনা। তো হ্যাঁ, মেন যে বক্তব্যটায় আমি আসতে চলেছি এবার, সেটা হচ্ছে আগে তখন আমার ক্যামেরা ভালো ছিল না, না ফোনে স্পেস ছিল না, কিছু ছিল, তো তখন আমি ভালো করে ভিডিও কোনো কিছু করতে পারিনি। এবার আপনাদেরকে একটা আমি সুযোগ দিচ্ছি, যেটা হচ্ছে আমি ক্লাইভ হাউসের পার্ট 2 আনতে চাই, ভালো করে ফুল ডিটেলসে ওখানে ঢুকে ব্যবস্থা করে সব কিছু ফুল ডিটেলসে করতে চাই আমি ব্যাপারটা। ওখানে তার জন্য আমি যোগাযোগ করতে অনেক জায়গায় ওখানের সাথে, ওখানকার লোকেদের সাথে, কারণ আমি সকালে গেলাম তখন অবশ্যই আমার ছোটো ছিলাম অনেক, তাও ওরা বলেছিল এখান দিয়ে যাও, এখান দিয়ে পেয়ে যাও। ওখানে গিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না যে বড়ো মাঠটায় কী করে যেতে হয়, কারণ আমরা ওখানে অনেকদিন আগে স্পোর্টস খেলতে যেতাম, প্রায় 6 বা 5 বা 7 নাগাদ আমরা হচ্ছে ওইখানে অ্যানুয়াল স্পোর্টসে আমরা যেতাম। তার মধ্যে ওখানে থেকে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছিলো, এই কারণের জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় দিয়ে উঁচু মাঠে যেতে হয়, কোথায় দিয়ে করতে হয়, তাই জন্য আমি ভুলে গেছিলাম। তারপর ওরা লোকের ওখানে বলে দিয়েছিলো বলে যে আমরা এদিক ওদিক করে আমি উঠে গেছিলাম। তারপর ওখানে গিয়ে ভিডিও করেছিলাম, হ্যাঁ ভিডিও করেছিলাম, দেওয়া রয়েছে ওখানে, কিন্তু পুরো ভিডিও না, কিন্তু আমি কী বলেছি সেগুলো কিছুই নেই ওখানে, কিছুই নেই। তো হ্যাঁ ওটা একটা জানতে হবে। তো হ্যাঁ, এবার মেন যে বক্তব্যটা হচ্ছে সেখানে আমি ক্লাইভ হাউসে পার্ট 2 আনতে চাই, যেটা হচ্ছে এক হচ্ছে সকালে ব্লগ, আরেক হচ্ছে রাত্রিবেলা ব্লগ। এবার আপনারা ডিসাইড করুন কোনটা আপনারা চান, তো আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তো এটা দেখবেন কি মানে আপনাদের রায় কি হয়, কারণ আমি ওটা জানি না এটা আদৌ কি অলৌকিক জায়গা নাকি মাইথোলজি টাইপের জায়গা। তো আপনারা সেটা ডিসাইড করুন। আমি ক্লাইভ হাউসের ওটা পার্ট 2 বের করতে চাই ভালো করে ফুল ডিটেলস সহ। তো এখানে তো ডিটেলসটাও বললাম, তাও কিন্তু ওটাও আমি একটা ফুল ডিটেলস আমি আনতে চাই, ওই ভিডিওটার মধ্যে পুরো প্রপার ভিডিওর মধ্যে আনতে চাই, ভেতরে ঢুকবো, এই করবো, ফুল মানে ভিজিট করবো ব্যাপারটা আর কি, জায়গাটা দেখবো যদি সম্ভব হয়। আর একটা ব্যাপার হচ্ছে আমি সেটা কি সকালে করব নাকি রাতে করব, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আমার ডিসাইড করুন, আমাকে জানান কি করবো না করবো। আর আমি ওখানে রাতে কোনোদিন যাইনি, সকালে তো গেছিলাম যেহেতু আপনারা দেখেছেন, রাতে যাইনি কোনোদিনও। এবার ব্যাপারটা হচ্ছে এবার আপনাদের উপর ডিসাইড করবো আপনারা কি করবেন না করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আরেকটা কথা, তো আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কোনোদিন লাইক বা করতে কিছু বলি না, এই ভিডিওতে আমি লাইক করতে বলছি। অন্তত পক্ষে আমি যদি ওখানে যাই 5টা লাইক করে দেবেন, 5টা, অনলি 5 লাইকস, 5টা লাইক করুন আর কমেন্টে জানান যে আমি কি করব, আমি কি ওখানে যাব, সকালে যাব না রাতে যাব, সেটা আমি অবশ্যই জানাবেন আর কমেন্টে জানান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। भाई मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।